বাপ মায়ের বিরুদ্ধে কথা বলতেছে, বাপ মায়ের বিরুদ্ধে ছেলের সামনে কথা বলতেছে। হিরো আলম এদিক দিয়ে ভালো। হিরো আলমের খবর জানেন? হিরো আলম খালি ওর বাপ মরার সময় ওর বউ দেখবার যায়নি। ওই কথা বাপ মরলে বাপ পাওয়া যাবে না, মাও মরলে মাও পাওয়া যাবে না, কিন্তু বউ যদি সকালে মরে বিকালে বিয়ে করা যাবে। বউ ছাড়া দিলে বউ পাওয়া যাবে, বউ মরে গেলে বউ পাওয়া যাবে। কিন্তু আমার বাপ মরে গেছে, যে বউ আমার বাবুকে দেখবার আসেনি, সেই রিয়ামণিকে আর আমি আমার ঘরে রাখবো না, আমি তালাক দিয়ে দিলাম। হিরো আলম সব দিক দিয়ে হিরো বারে, দেখছেন? সব দিক দিয়ে হিরো। বাবুক দেখবার যায়নি আর বউ তালাক দিছে। আর আমাকে কতগুলো মরদ আছে, কথাই কয় না। বউ আসা একেবারে মুখের সামনে দাঁড়িয়ে দেখবেন, যেদিন আপনার বাপ মায়ের বিরুদ্ধে কথা বলবি সেদিন দেখবেন একটু পিঠা ভাজবি, পাকান ভাজবি নিয়ে আসে আপনার সামনে দিয়ে, আপনার পায়ের বুড়ে আঙ্গুল টানবি, মাথা এরকম টিপবি। কে গো এরকম কেন? তোমার পায়ের তলে আমার জান্নাত গো, তোমার খেদমত করে আমি একটু জান্নাতের যাচ্ছি। আসলে স্বামীর পায়ের তলে জান্নাত না, এটা ভুয়া কথা। জান্নাত শুধু একজনের পায়ের তলে, সেটা হলো মা। মা ছাড়া অন্য কারো পায়ের তলে জান্নাত নাই। তো এখন খেদমত করতেছে, তোমার খেদমত করে একটু জান্নাতে যাওয়ার চাই, কিন্তু আমার ভাগ্যে নাই। স্বামী বলতে তুমি কও কি সুন্দর পুরি পাকান ভেড়াতে নিয়ে আইছো, আমার খেদমত করতেছো, এটাই তো জান্নাত। না গো, একসঙ্গে জান্নাতে থাকবার চাই গো, কিন্তু আমার ভাগ্যে নেই। এইটা কান্দা শুরু করে দিস। স্বামী কয় কী হলো, কান্দো খেল, আপনি তোমাকে বলে লাভ নেই। স্বামী মাথা হাত দেখে, তোমার কী হয়েছে গো, কও। না বলবো না। তোমার বলে কী হবি? এই বল, বলে হবি না মানে খালি বলে দেখ হয় কি না হয়। তখন বলতেছে, তাহলে শোনো, তোমার বুড়া বাপ খালি ফ্যাস করে, আর তোমার বুড়ি মা খালি কুটকুট করে। তোমার বুড়া বাপ এতই খারাপ গো, সব সময় খালি ফ্যাস করে, আর তোমার বুড়ি মা খালি কুটকুট করে সব সময়। এখন এই বুড়া বুড়ির সাথে যদি থাকবার চাও, তাহলে হামাক বাপের বাড়ি পাঠা দাও। আর হামাক নিয়ে যদি জান্নাতের সংসার করবার চাও, তাহলে বুড়া বুড়ি বাদ দেওয়া লাগবে, অমা আলাইনা ইল্লাল বালাক। এখন তুমি কি আমল করবো কও? স্বামী যদি গাঁড়া হয় তাহলে বউ বলবে তুইও যা হামিও তাই। আর স্বামী যদি মরদ হয়, এমন সময় আল্লাহর কোরআন সামনে এসে যাবে। আল্লাহর কোরআন বলবে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার। আল্লাহর ইবাদতের পর আল্লাহ বলেছেন বাপ মার প্রতি এহসান কর, ভক্তি কর, দয়া কর। এখন স্বামী দাঁড়িয়ে বলতেছে, তোমার কি ব্যাগপত্র গোছান আছে নাকি? বউ বলতেছে, কিসের ব্যাগ? তুমি না বাপের বাড়ির যাবে। না না, বাপের বাড়ির যাও কে? না তুমি কইলে না, তুমি যদি বাপ মায়ের সাথে থাকবার চাও তাহলে আমাকে বাপের বাড়ি পেটে দাও। তা আমি আমার বাপ মায়ের সাথে থাকবো, তো বাপের বাড়ি 3 তালাকের গাড়ি করে পেটে দেবো। কয় তালাকের গাড়ি? 3 তালাকের গাড়ি করে তোর বাপের বাড়ি তুই চলে যা। তখন স্বামী বউ এসে দৌড়ে এসে পাঁচ ধরে বলছে, স্বামী গো, আসলেই তুমি আল্লাহর ওলি গো। আপনার বলেন তো, যেই বাড়ির মরদ মানুষ এরকম করে শক্ত থাকবে, সেই বাড়ির মেয়ে মানুষ জোরে কথা বলবে? জোরে কথা বলতে পারবে না। আসুন 3 নম্বর আয়াতের আলোচনা করতেছি। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাস্তায় যারা জীবন দিবে, উকিল এসে বলতেছে, আপনি হলেন একটা দলের প্রধান, আপনি হলেন একটা দলের প্রধান, খালি রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত করেন। রাষ্ট্রপতি আপনাকে যদি মাফ করে, আপনার আর ফাঁসি কার্যকর হবে না। আল্লাহর বান্দার নাম হলো মতিউর রহমান নিজামী। ধরে বলেন নাম কি? মতিউর রহমান নিজামী। মুস্কি মুস্কি হাসতেছে। উকিল বলে, হাসেন কেন? বলে, তুমি কি জানো ও উকিল, আমি 3 জন প্রেসিডেন্টকে ক্ষমতার থাকা অবস্থায় মরা দেখছি। একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রেসিডেন্ট থাকা অবস্থায় মারা গেছে। একটা হলো জিয়াউর রহমান, প্রেসিডেন্ট থাকা অবস্থায় মারা গেছে। আর একটা হলো জিল্লুর রহমান, প্রেসিডেন্ট থাকা অবস্থায় মারা গেছে। প্রেসিডেন্ট থাকা অবস্থায় যারা মরে তাদের কাছে কেউ জীবন ভিক্ষা চাবে না, দরকার হলে ফাঁসির কাছে যাব, কিন্তু রাষ্ট্রপতির কাছে দরখাস্ত লিখবো না। উকিল বলে, এই গোয়ার্কের কারণে আপনার ফাঁসি হবে। আল্লাহর ওলি বলতেছে, ফাঁসি হবে কিন্তু আমার মৃত্যু হবে না, ফাঁসি হবে কিন্তু আমার মৃত্যু হবে না। আল্লাহ বলেছেন বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহর রাস্তায় অন্যায়ভাবে যাদেরকে হত্যা করা হয় তাদেরকে তোমরা মৃত্যু বলো না, আমি আল্লাহ বলতেছি তারা জীবিত। আপনারা বলেন তো, ইয়াজিদ মরে গেছে না হোসাইন মারা গেছে? ওদের শেষ পয়েন্ট আইছে, একটু মাথা বলেন। ইয়াজিদ মারা গেছে না হোসাইন মারা গেছে? ইয়াজিদ মারা গেছে।
গোটা বাংলাদেশ অনুবেক্ষণ যন্ত্র দিয়ে খুঁজে দেখেন, একটা এজিদ নামের মানুষ পাবেন না। আর প্রত্যেক পাড়ায় পাড়ায় হোসেন আছে না নাই? আমার সম্পর্কে, গ্রাম সম্পর্কে ভাই ছেলে হওয়ার পরে বলে, হুজুর ভাইজান আমার একটা ছেলে হয়েছে, একটা ভালো নাম রাখেন। আমি বললাম বর্তমানে একটা ভালো নাম আমার মুখের সামনে ঘুরঘুর করে, বলে নামটা কি? আমি বললাম আবু সাইদ। শোনার সঙ্গে সঙ্গে আমার হাতে 500 টাকা দিয়ে বলে, ভাইজান আবু সাইদের কথা আমার মনে নেই, তুমি যখন মনে করে দিলে আমার ছেলের নাম রাখলাম আবু সাইদ। ছেলেটার নাম রাখছে আবু সাইদ। এখন 2 জন ডাকে, আবু সাইদের বাপ আসো ভাত খাও, আবার বলতেছে আবু সাইদের মা তাড়াতাড়ি 1 গ্লাস পানি দাও। আবু সাইদ এখনও কথাই কয় না, ছোট্ট মানুষ। তারপরে আবু সাইদের বাপ মা হয়ে গেল। তার মানে বোঝা গেল আবু সাইদ মরেনি, আবু সাইদ নতুন করে আবার ঘরে ঘরে জন্ম নিচ্ছে। ধরে কোন কথা হচ্ছে না? আমার গ্রাম সম্পর্কে খালা, তার মেয়ের একটা মেয়ে হয়েছে, খালা খুশি হয়ে বলতেছে, বাবা বহু বছর পরে আমি একটা নাতনি পাইছি। খুশি হইয়া তোরে বলতেছে, বাবা তুমি হুজুর মানুষ, একটা ভালো নাম রাইখা দাও। আমি বললাম খালা একটা ভালো নাম খালি মুখের সামনে ঘুরঘুর করতেছে, বলে নামটা কি? আমি বললাম খালা আপনার নাতনির নাম রাখেন হাসিনা। যে কইছি হাসিনা, খালা আমার 30 আর মোবাইলে কথা কয় না। আমি বলি কে গো খালা কি হলো? তুই আলেম না জালেম রে? তুই যে তলে তলে আওয়ামী লীগ করিস তা তো আমি জানি না। আমি বললাম খালা আমি আওয়ামী লীগ করি কেমন? একটা খুনি রে, এতগুলো মানুষকে যে হত্যা করলো, সেই খুনি হাসিনার নাম আমার নাতনির নাম থমো। আমি খালি আলহামদুলিল্লাহ পড়ি, হাসিনা আবু সাইদ মরিনি রে, তুই বাঁচা থাকতেই পচে গেছো। মনে করুন এই ছেলেগুলা যেদিন বুড়া হবি ততদিন পর্যন্ত বাংলাদেশে যত মেয়ে জন্ম লেখ হাসিনা, ওই আওয়ামী লীগের ঘরে জন্ম নিলেও কেউ হাসিনা মেয়ের নাম রাখবি না, কাগজে লেখা দেন। কমপক্ষে 30 বছর বাংলাদেশে কোনো মেয়ে মানুষ জন্মালে তার নাম হাসিনা থুবি। আল্লাহর কোরআনের আয়াত, আল্লাহ রাস্তায় যাদেরকে হত্যা করা হয় তাদেরকে তোমরা মৃত্যু বলো না, তারা জীবিত, তারা অমর। আল্লামা সাইদি মরে নাই, তোমরা তাকে হত্যা করেছো। গোটা বাংলাদেশে দেলোয়ার হোসেন নাম শুনলেই মানুষের ভিতরে একটা আলাদা মহব্বত পয়দা। কথা কন না কেন ভাই, কথা কন না? আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছো আমরা এটাই জানি। সবাই ইস্তেগফার পড়েন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। যে ছেলেরা কষ্ট করে মেহনত করে আজকের জান্নাতের বাগান লাগাইছে, তাদের জন্য একটা দোয়ার দরকার আছে না নাই? আপনি কিছু বলবেন? আল্লাহুম্মা আমিন। এই মোনাজাত করে যান, বসেন সবাই বসেন, বাড়িতে যান।